পয়লা বৈশাখে আমাদের ইচ্ছা ছিল ঠাকুরকে ভালো মতো গুছিয়ে ভোগ রান্না করে দেওয়ার জন্য। তো সেই মতো কৃষ আর আমি আগের দিন বেশ কিছু বাজার করে এনেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ নারকেলটা কুড়ে নিচ্ছে কৃষ, কারণ আমি ঠিকভাবে পারি না। আর গোপু সোনাকে আর ঠাকুরদের নারকেল নাড়ু ভোগে দেব বলে আমরা প্রিপেয়ার করছিলাম। আর এখানে দেখো ময়েশ্চারটা ভালো করে বার করে নিচ্ছি, তারপরে ঠাকুরের জন্য আলাদা করে চিনি এনেছিলাম, ওটাই ইউজ করছি। আর রাত্রিবেলা কৃষ আমাকে সমস্ত কিছু কাটাকুটি করে দিয়েছিল। তো আমার পরের দিন মানে পয়লা বৈশাখের সকালে রান্না করা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। মানে কৃষ ঘুম থেকে ওঠার আগে আমি সব রান্না করে নিয়েছিলাম। এখানে দেখো ফ্রাইড রাইস, চাটনি হয়েছে। আর এই যে হচ্ছে আমার গোপু সোনা ঠাকুরদের নারকেল নাড়ু নিজের হাতে বানানো। আর এখানে দেখতে পাচ্ছ আলুর দম, এটা কিন্তু নিরামিষ একদম, কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। আর ওই চাটনিটা ঠাকুরের ছোট বাটিতে ধরেনি বলে ওটা আমাদের খাওয়ার জন্য আলাদা করে রেখেছি। আর এই ময়দাটা মেখে রেখেছি লুচি করার জন্য, আর সাথে আলুর তরকারি। আর এই যে এটা চিলি চিকেন, এইটা ঠাকুরের জন্য না আমাদের। তারপরে রান্নাঘরের সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি গোপু সোনার কাছে। গোপু সোনাকে আগে ভালো করে চানু করেই নিচ্ছি, তখনও কিন্তু কৃষ ঘুম থেকে ওঠেনি। তো এরপরে কৃষকে ডাকলাম, আমার সব কাজ হয়ে গেছে বলে কৃষ তারপরে উঠে ঘরটা একটু মুছে হেল্প করে দিল। আর এখানে আমি ঠাকুরের বাসনপত্রগুলো একবার ভালো করে ভোগ দেওয়ার আগে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে কি জানো তো, রান্নার কাজগুলো আগে হয়ে গেলে না ঠাকুর পুজোর সময় ভাবতে হয় না যে এই কাজটা বাকি আছে ওই কাজটা বাকি আছে। মানে নিশ্চিন্ত মনে কনসেন্ট্রেশন নিয়ে আমি ঠাকুরের কাজগুলো তারপরে করতে পারি। তো এখানে দেখো সব ধুয়ে পরিষ্কার করে আনলাম। আর এই যে ফুল দেখছো মানে মালা মিষ্টি, এগুলো আগের দিনই বাজার থেকে জিনিস কেনার সময় কিনে এনেছিলাম, যাতে সকালবেলা তাড়াহুড়ো করে আবার বেরোতে না হয়। তো আমি এখানে মালাটা সাজিয়ে নিলাম, তারপরে মিষ্টিও একের পর এক সব থালাতে সাজিয়ে গুছিয়ে রাখলাম। মিষ্টিগুলো সবই এনেছিলাম রস ছাড়া, মানে একটু সন্দেশ টাইপের, কারণ এগুলো তো আর ফ্রিজে আগের দিন ঢোকাতে পারবো না, সেই কারণে যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য শুকনো সন্দেশ দেখে এনেছিলাম, যাতে ফ্রিজে না রাখলেও অসুবিধা না হয়। আর এখানে দেখো আমি মোমবাতি ধূপকাঠি রাখবো, তার আগে দেখছি থালাটায় জল লেগে আছে। তো সেই জন্য আমি ভালো করে আগে মুছে নিলাম, তারপরে ধূপকাঠি, মোমবাতি, গ্যাস লাইটার, দেশলাই, তারপরে এই যে ছোট ছোট ধূপগুলো আছে এগুলো কৃষ জ্বালায়, আমি আবার এগুলো জ্বালাই না, নর্মাল ধূপকাঠি জ্বালাই। এরপর দেখো কৃষ এই ফুলগুলো দিয়ে মালাটা গেঁথে নিল। আর তারপরে আমি চলে এলাম আমার গোপু সোনাকে রেডি করতে। গোপু সোনার চানু হয়ে গেছে, এইবার ওকে একটা নতুন ড্রেস পরে মহারাজা সাজাবো। তো মহারাজা বলছি কারণ হচ্ছে এই যে পাগড়ি, না হলে ড্রেসটা মহারানীর ড্রেস, কিন্তু পাগড়িটা বলে তোকে মহারাজা লাগবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই ড্রেসটা মনে হয় তোমাদের দেখানো হয়নি। এটা গোপু একদম ফার্স্ট ড্রেস, ভালো ড্রেস, মানে রেগুলার ইউজের না, মানে অকেশনালি পরার জন্য সব থেকে মানে ফার্স্ট এই ড্রেসটা আমরা টেলারকে দিয়ে বানিয়েছিলাম। তো তারপরে আরো কেনা হয়েছে, কিন্তু এটা ফার্স্ট ড্রেস, এতদিন পরানো হয়নি। তো এইটা দেখো কি সুন্দর, এটা বেসিক্যালি পয়লা বৈশাখের জন্যই বানানো হয়েছিল। হ্যাঁ, রেড হোয়াইট দেখে পয়লা বৈশাখ। এইটা হচ্ছে ওপরেরটা, এটা হচ্ছে পাটকা, আর এটা হচ্ছে ঘাগরাটা। দারুণ সুন্দর না? এই যে দেখো, এইটা গোপুকে কবে থেকে ভাবছি পরানো আর হয় না। তো চলো আজকেই পরিয়ে নিই আর দেখে নিই। এটা আমরা পরে দেখিয়েছিলাম যে একদম মানে ফিটিং আছে ভালো। তো তোমাদের আমরা গোপুকে পরিয়ে দেখেছিলাম হাতে নিচ থেকে, হাতে নিচ থেকে আমরা গোপুকে পরিয়েই তো দেখাবো নাকি? আমরা বললো আমরা পরে দেখেছি, আমরা পরিয়ে দেখেছিলাম বলেছি, আমরা ওকে পরিয়ে দেখেছিলাম। তো একদম ফিটিং ঠিকঠাক আছে। এবার ওটার ভিডিও আর করা হয়নি। ঠিক আছে গো, সামনেটা ঠিক নেই, মোটামুটি একটা বেঁধে নাও, তারপর আমি ঠিক করে হ্যাঁ, সে তো বাঁধার পর অ্যাডজাস্ট করবো। তো তারপর হচ্ছে এই এখন তোমাদের ভিডিওর নিচ্ছি, তখন আর ভিডিও নিইনি। তো চলো দেখা যাক গোপু সোনা কিরকম লাগে এই ড্রেসটা পরে। গোপু সোনার ওপরে জামাটা তো পরানো কমপ্লিট, এবার নিচের লেহেঙ্গাটা পরাচ্ছি। আর তোমাদের এই ড্রেসটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।